আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। এখন আলোচনা করব নোটপ্যাড দিয়ে কিভাবে এইচটিএমএল সমূহ আমরা পিসিতে ট্রাই করব। সেক্ষেত্রে আমাদের প্রথমেই নোটপ্যাড ওপেন করতে হবে। নোটপ্যাড আমরা ওপেন করলাম। এইচটিএমএল যখন আপনাদের ডিজাইন করতে হবে সেক্ষেত্রে আপনারা প্রথমে ফাইলে যাবেন, ফাইলটি সেভ করবেন। ফাইলটি সেভ করার জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাইভারে আপনি যে বিষয়টা রাখতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটি ফোল্ডারের বিষয়টা রাখলাম। ফার্স্ট প্রোগ্রাম, পিসি। এখন অবশ্যই আপনাকে এখানে .html এই এক্সটেনশনটি রাখতেই হবে। যখন আপনি পিসিতে HTML প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে অবশ্যই .html এক্সটেনশনটি রাখতে হবে। যখন আপনি অ্যান্ড্রয়েডে ট্রাই করবেন তখন আপনাদের এই বিষয়টা প্রয়োজন নেই। উইন্ডোজের ক্ষেত্রে অবশ্যই .html বিষয়টি রাখতে হবে এবং এখানে অল ফাইল করে দিবেন, অল ফাইলস সেভ। ওকে, তাহলে আমরা এখন HTML কিছু প্রোগ্রাম ট্রাই করে দেখি। টাইপ HTML আমরা ধরুন এখানে একটা হেড সেকশন রাখলাম। টাইটেল /হেড, এটি হচ্ছে আমাদের টোটাল হেড সেকশন। এখন যদি আমরা এবার বডি সেকশন আনতে চাই, বডি ধরুন সিম্পল একটা বিষয়, প্যারাগ্রাফ, ইউনিক স্কুল। ইউনিক স্কুল প্যারাগ্রাফটা আমি ক্লোজ করে নিলাম। /body/html। প্রোগ্রামটি আমরা লিখলাম। এখন আমরা দিস পিসিতে গেলাম এবং আমরা যে ফাইলটি যেখানে সেভ করেছি সেখানে গেলাম। ফার্স্ট প্রোগ্রাম ইন পিসি, এটি আমরা ওপেন করলাম। ওপেন করলে আমাদের এইভাবে ইউনিক স্কুল এই বিষয়টা দেখাচ্ছে এবং দেখুন এখানে টাইটেল বারে ইউনিক স্কুল এই লেখাটা আসছে। যদি আমরা হেড সেকশন না লিখতাম তাহলে এই লেখাটা আসতো না। এখন আমরা আরো কিছু পরিবর্তন করি। ধরুন আমরা এটাকে বোল্ড করতে চাইছি। আমরা জানি বোল্ডের ট্যাগ হচ্ছে বি, তাহলে আমরা বোল্ড করলাম, বোল্ড চলে আসবে এখন বি। সেভ, এখানে আসে, শুধুমাত্র আপনি রিলোড করলে হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করলাম, আমরা চাইছি আন্ডারলাইন ইউজ করতে। আন্ডারলাইন ইউ, আন্ডারলাইন ক্লোজ করে নিলাম, যেহেতু এটি একটি কন্টেইনার ট্যাগ। ইউনিক স্কুল একটি কন্টেইন। রিফ্রেশ করলাম, এবং দেখা যাবে এখানে একটি আন্ডারলাইন চলে এসেছে। ওকে, যদি আমরা ব্যাকগ্রাউন্ডে আমাদের এরকম কালার রয়েছে হোয়াইট কালার, আমরা যদি ব্যাকগ্রাউন্ডকে কালার করতে চাই, বডি বিজি কালার, আমি ধরুন দিলাম ইয়েলো। সেভ। এখন আমরা যদি এখন রিফ্রেশ করি, ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার চলে এসেছে। এখন যদি আমরা শুধুমাত্র ফন্ট কালার চেঞ্জ করি, ধরুন আমি চাইলাম ইউনিক স্কুল এই বিষয়টাকে আমরা গ্রিন কালার করতে চাইলাম, সেক্ষেত্রে আমরা ফন্ট কালার নিব, ফন্ট কালার গ্রিন। এবং এখানে ফন্টের যে ট্যাগ ছিল ফন্ট সেটি শেষ করলাম।
রিফ্রেশ করলাম, এটি গ্রিন কালার হয়ে যাচ্ছে। বিষয়টা আরেকটু হাইলাইট করার জন্য আমি বিষয়টাকে রেড কালার করে দিচ্ছি। রেড। ওকে, এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা পিসিতে সাধারণত অনেকেই পারেন না, সেটা হচ্ছে ছবি কিভাবে আপনি অ্যাড করবেন। ছবি অ্যাড করাটা অনেকের হয় না। ছবি কিভাবে অ্যাড করবো সেটাই তাহলে আমরা একটু জেনে নিই। তাহলে আমরা এখানে ছবির জন্য ইমেজের ট্যাগটা আনলাম, ইমেজ সোর্স, এসআরসি সোর্স। যখন আপনারা ছবি অ্যাড করতে চাইবেন, সরাসরি আপনারা প্রথমেই এখান থেকে মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর যে ছবিটা আপনি সিলেক্ট করতে চাইছেন, আমি আমার ডেস্কটপে রাখা একটি ছবিকে আমি আনতে চাইছি, এখানে রাইট বাটন ক্লিক করবেন, আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং আপনাদের এই ডায়ালগ বক্সটি দেখাবে। প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাওয়ার পর এই যে লোকেশন রয়েছে সেই লোকেশনটি কপি করবেন, কন্ট্রোল সি, বা এখানেও রাইট বাটন ক্লিক করে কপি অপশনটি রয়েছে, কন্ট্রোল সি দিলাম। এখানে কন্ট্রোল ভি, বা আপনি চাইলে আপনার রাইট বাটন ক্লিক করেও পেস্ট করতে পারেন। এরপর আপনাকে একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে এবং এই যে ছবির নাম রয়েছে ফ্ল্যাগ, এটিকে আপনারা কপি করবেন, এখানে পেস্ট করবেন এবং এটি কি ধরনের ফাইল, ডট জেপিজি ফাইল, এবং এটাও আপনাকে কপি করতে হবে এবং এই বিষয়টা এখানে পেস্ট করতে হবে। অর্থাৎ এখানে কাজটা একটু বেশি। প্রথমে আপনাকে লোকেশন কপি করতে হবে, এরপর ফাইলের নাম এবং এর এক্সটেনশনটি। আমি বিষয়টা বোঝানোর জন্য পুনরায় দেখাচ্ছি। প্রথমে লোকেশন কন্ট্রোল সি দিয়ে আমি নিলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, একটি ব্যাকস্ল্যাশ দিব, ছবির নামটা আমরা নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম এখানে, এবং ফাইলে যে পেয়ারটা ছিল, এক্সটেনশন ছিল জেপিজি, সেটা আমরা লিখলাম, ডাবল কোটেশন দিয়ে শেষ করলাম এবং আমরা ফাইলটি সেভ করলাম। এখন আমরা যদি প্রিভিউ দেখি, এই ছবিটা এখানে চলে এসেছে। এখন আপনি চাইছেন ছবিটার রেজুলেশনে কিছু চেঞ্জ আনতে, তাহলে আপনি ছবির পিক্সেলটা চেঞ্জ করে দিবেন, হাইট এবং ওয়েট। হাইট ধরুন আমি রাখতে চাইলাম 300, এরপর আমি ওয়েট রাখতে চাইলাম 250। এখন আমরা যদি কন্ট্রোল সি দিয়ে বিষয়টা সেভ করি এবং এখানে এসে যদি আমরা পেস্ট করি, রিফ্রেশ করি, এই বিষয়টা এভাবেই চলে আসবে, হাইট এবং ওয়েট চেঞ্জ হয়ে যাবে। এই দুইটি বিষয় ছিল যেটি আপনারা যখন পিসিতে ট্রাই করেন সবচেয়ে বড় অসুবিধার বিষয়টা হচ্ছে কি, ছবি কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদের মিস্টেক হয়। ছবি অ্যাড করার জন্য আপনাদের শুধুমাত্র একটা বিষয়ে কাজ করতে হবে, সেটি হলো ছবিটির লোকেশনটা কারেক্টভাবে আপনাকে নোটপ্যাডে আনতে হবে, বাকি নতুন কোনো নিয়ম নেই। এখন আমরা সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে হাইপারলিংক অ্যাড করাটা। আমি এখানে ব্রেক দিলাম, হাইপারলিংক অ্যাড করার জন্য আমাদের href হাইপার রেফারেন্স, আমি চাইছি ইউনিক ই স্কুলে যে হাইপারলিংকটি রয়েছিল সেটি কপি করলাম, কন্ট্রোল সি, এবং এই বিষয়টি আপনি এখানে পেস্ট করে লিখলেন এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলেন। এখন আমি চাইলাম সেটিকে শুধুমাত্র ই স্কোপ এই নাম দিয়ে সেভ করতে, ই স্কোপ, এবং আপনি যে অ্যাঙ্কার ট্যাগ ছিল সেটি ক্লোজ করে নিলেন। আমি সেভ করলাম এবং এখানে এসে রিফ্রেশ করলাম। দেখবেন আপনারা ইউনিক ই স্কুল এই বিষয়টা সরাসরি এখানে চলে এসেছে, যেটাতে ক্লিক করলে আপনি সরাসরি ইউনিক ই স্কুলের যে লিঙ্কটা ছিল সেখানেই চলে যেতে পারবেন। ওকে, তাহলে আমরা আজকে টোটাল 3টা বিষয় শিখলাম। তা হলো কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করব, ফন্টের কালার করব এবং ছবি অ্যাড, পাশাপাশি কিভাবে আমরা একটি হাইপার রেফারেন্স অ্যাড করব। এই ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।